এখানে কি করে? আরে ইমন, হিসাব টিসাব রাখো। দেখো আমাদের দোকানে কে এসেছে। আমাদের স্যার এসেছে আমাদের দোকানে। এই দেখো। ইমন, তুমি এখানে? আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি এখানে? আমি এই যে এখানে চা খাইতে আসলাম। তুমি এখানে কি করো? স্যার আমি যে আপনাকে বলছিলাম না আমি একটা ভালো জব করি। আমি এই ভাইয়াদের শপে জব করি। ভাইয়াদের ওই পাশে আরেকটা গোডাউন আছে, আমি ওখানেই কাজ করি। কি কি বলতেছো তুমি? মজা করতেছো নাকি? না স্যার, মজা করবো কেন, আমি ওনাদের ওখানেই জব করি। এত ভালো ছাত্র হয়েও তুমি এই চায়ের দোকানে কেন চাকরি করতেছো? বুঝলাম না তো। আসলে স্যার কি বলবো, অনেক পড়ালেখা করে অনেক জায়গায় চাকরির জন্য ছুটাছুটি করছি। বাবার তেমন একটা আর্থিক অবস্থা ভালো না থাকায় কোথাও চাকরি পাইতেছিলাম না। আর আমার মা অনেক অসুস্থ হয়ে গেছিল, আমার কাজের অনেক দরকার ছিল। আর এই ভাইয়া আমাকে তার শপে চাকরি দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করছিল। আর এখন আমি এই চাকরি করে ভালো একটা বেতনও পাই। আলহামদুলিল্লাহ, এখন আমি খুব ভালো আছি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলতেছি, কিছু মনে করবেন না। ছোটবেলায় আপনি যখন আমার বন্ধুর সামনে আমাকে বলতেন যে আমার দ্বারা কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, তখন স্যার সত্যি বিষয়টা অনেক খারাপ লাগতো আমার। আর আজকে দেখেন স্যার, আমি ঠিকই নিজের একটা কর্মস্থল তৈরি করে ফেলেছি। আর এত ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও ওকে চাকরির জন্য ঘুষের শিকার হইতে হয়েছে। শেষমেশ আপনার A+ পাওয়া ছাত্রকে আমিই চাকরি দিলাম স্যার। তাহলে স্যার এত পড়ালেখা করে কি হলো স্যার? আর একটা কথা বলি স্যার, আপনারা যে ওই যে ক্লাসের একটা ছাত্রকে দেখিয়ে প্রতিটা ছাত্রকে বলেন যে তোদের ভবিষ্যৎ অন্ধকার, এটার কারণে অনেক ছাত্রর কিন্তু মন ভেঙে যায়।